সরি বলছি যে সরি যদি আমি সাকিব ভাইয়ের রাগের মাথায় ২ কথা বলে থাকি, আমি সাকিব ভাইয়ানদের কাছে সরি। না, আমি মনে করি যেহেতু সাকিব খান বাংলাদেশের কিন্তু একজন মানে বলতে গেলে কিংবদন্তি। সে অনেক বড় সুপারস্টার। আমি তো গেছে বছর 'প্রিয়তমার' ৪ বার দেখেছি। যে আমার জীবনে আমি নিজে যে ছবিতে অভিনয় করেছি ৪ বার দেখি নাই। আমি বড় শুধু সুপারস্টার। এখন বাংলাদেশে যেহেতু হিরো আছে কিন্তু ওরকমভাবে কেউ ছবি বানাচ্ছে না। সবাই সাকিব খানকে নিয়ে ছবি বানাচ্ছে। আর কেন সাকিব ভাইয়ের কেন সবাই শাকিব খানের সিনেমাটাই সাকিব ভাইয়ের নিতে ছবিটা চাচ্ছে? চলে। আর ঈদে হলো যেখানে বাংলাদেশে আমি একটু বলি, যেখানে বাংলাদেশে ১০০ ধরে নিলাম ১৫০ সিনেমা হল আছে। সেখানে কিন্তু আমরা হিমেল আশরাফ ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি অলরেডি ১২০ টি সিনেমা হল হুম। তাদের সাথে চুক্তিবদ্ধ। এই সিনেমা হলগুলোতে তারা রাজকুমার সিনেমাটি দিচ্ছে এবার ঈদে। তো আরো সিনেমা হলগুলো তারাও ট্রাই করতেছে রাজকুমার সিনেমাটি নেওয়ার জন্য। তো আপনি একটু বলবেন কাইন্ডলি যে কেন রাজকুমার? কেন অন্য সিনেমাগুলো না, তারা নিতে চাচ্ছে না? রাজকুমার নিচ্ছে এই কারণে কেন শাকিব খানের কিন্তু একটা জনপ্রিয়তা আছে। আর আজকে কত বছর ধরে কিন্তু একটানা শাকিব খানই চালাচ্ছে ইন্ডাস্ট্রিতে বা ঈদে তার ছবি আসছে সুপারহিট। তো আমরা আগে পরে কিন্তু আমরা পিছনে টান দিয়ে ফেলেছি। আগে পরে যদি কারো ছবি থাকতো বা ১২ মাসে ১২ টা ছবি রিলিজ হলো, তাহলে ঈদের সময় কিন্তু এত চাপ পড়তো না। যে কারণে আমরা ১২ মাস ছবি দেখতে পারি না। ঈদের সময় ছবি দেখি। আর ঈদের সময় বিশেষ করে সবাই ছুটি থাকে বা হয় সবকিছু মিলাই মানে বউ বাচ্চা, আত্মীয়স্বজন সবাই একসাথে হয়। এই কারণে ছবিটা বেশি চলে। আর আচ্ছা শাকিব রতন ভাই, খানের জনপ্রিয়তা বেশি। হ্যাঁ, যে কারণে আপনি শাকিব খানের শাকিব ছবিটা খানের চলে। জনপ্রিয়তা বেশি বলছেন বা তার সিনেমার চাহিদা বেশি। আমাদেরই কিন্তু নিউজে আমরা আপনাকে দেখেছি বলতে যে আপনি বলছেন শাকিব খান কেন অন্যান্য সময় আসে না? আপনি তাকে সুপারস্টার মানতেছেন না। সাকিবকে কোনদিন মানব না সে সুপারিশ। আপনি তখনই মানবেন অন্যান্য সময়ে যদি তার সিনেমাটা মুক্তি পান। এটা আপনি বলেছিলেন। আচ্ছা, এটা আমি বলেছিলাম হ্যাঁ? ঠিক আছে। এটা যেকোনো একটা কারণে বলেছিলাম। ওইটা আমি মিডিয়াতে বলতে চাই না। ওইটা আমার সাথে ভাইয়ার সাথে একটু অভিমান ছিল। ওটা আমাদের ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। আমরা ফিল্মের মানুষই কিন্তু আমরা একজনকে সুনাম করি আবার একজনকে করি। এটা কিন্তু আমাদের থাকে কিছু বাড়ি ব্যাপার যেমন ফ্যামিলিতে যেমন ঝামেলা থাকে আমাদেরও একটু থাকতে পারে। বা যেকোনো কারণে ওইটা নিয়ে আর আমি কথা বলতে চাচ্ছি না। কেন এখন তার ছবি চলুক। আমি দোয়া করি রাজকুমার ভালো যাক বা আপনি সবার ছবিই ভালো আপনার ওই যাক। কথাটার কারণে আপনি কিন্তু এক ধরনের সাকিবিয়ানদের রোষানলে না পড়েছিলেন। সেটা হবে। আমরা দেখেছি হ্যাঁ, বিভিন্ন কমেন্ট বক্সে না যে সেটা আপনাকে হতেই নিয়েও পারে। অনেক ভিডিও হয়েছে। হোক সেটা না তো আমার আপনি আমি একটু বলি যে আপনি বলেছেন ঠিক আছে। কিন্তু শাকিব খান কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলোতেও তার ১২ টা ১৪ টা মুভি কিন্তু হতো। হুম, বিভিন্ন সময়ে কিন্তু প্রতি সপ্তাহে না হোক প্রতি মাসেই কিন্তু সিনেমা মুক্তি পেত হুম। বা তার ওই সিনেমাগুলোও কিন্তু ভালো চলতো। কিন্তু শাকিব খান তার কোয়ালিটির কারণে আমরা জি, জি। এটা যতটা সত্যি। জানি যে এটা তার মানতে হবে। কোয়ালিটির হ্যাঁ। কারণে তিনি তার সাকিবিয়ানদের কারণে সিনেমা নির্মাণ কমিয়ে দিয়েছেন। ইভেন তার সিনেমার কোয়ালিটির জন্যই কিন্তু তার হাতে সিনেমা কম। তিনি যদি চাইতেন তাহলে তার হাতে কিন্তু অনেক সিনেমা থাকতো। হ্যাঁ, অবশ্যই। এখনো অনেক প্রযোজক পরিচালক আমরা নিজেরাই সাক্ষী, আমরা মিডিয়া হুম, কর্মী। হুম, হুম। আমরা দেখছি যে অনেক প্রযোজকরা তার পিছনে ঘুরছেন, অর্থলগ্নি করতে চাইছেন। যেই সুযোগটি শাকিব খান দিচ্ছেন না। তো সে জায়গা থেকে আপনারা যখন এ ধরনের বক্তব্য দেন, সেটা কি তার জন্য বিব্রতকর কিনা? এটা আমি মনে করি একজন স্টারের জন্য কোনো কিছুই না। কারণ একজন স্টার যখন হয়ে যায়, তখন তার পিছনে যতই টানই থাকুক, তাকে কিন্তু কেউ ধরে রাখতে পারবে না। এখন আমাদের চলচ্চিত্রতে কিন্তু আমাদের অনেকেরই অনেক ক্ষোভ থাকে অনেকের প্রতি। বা কেউ ছবিতে বাদ পড়ে যায় বা কেউ থাকে না, কেউ কাজ করতে পারে না। এটা নিয়ে অনেক থাকে। এটা না বাড়ি ক্ষোভের ব্যাপার। হ্যাঁ। জায়গা থেকে ক্ষোভের আপনারা জায়গা থেকে মনে করেন একটা মিস্টেক হয়ে গেছে বা আমি ২ টা কথা বলেছি। আমি কিন্তু গত ১৫ বছর আপনারা দেখেছেন যে আমি কিন্তু সবসময় সাকিব ভাইয়ের কিন্তু সুনাম করেছি। এবং যারা আমার ইন্টারভিউ দেখেছেন সবাই কিন্তু আমাকে বলছেন যে, "আপনি সাকিব ভাইকে এত ভালোবাসেন, পছন্দ করেন।" কিন্তু একটা ইন্টারভিউতে আমি বলেছি, সেটা আমার মনে একটু রাগ ছিল বা যেকোনো একটা কারণে বলেছি, ওইটা আর আমি মিডিয়াতে বলতে চাই না। ওইটা আমাদের সাথে মিট হয়ে গেছে। সমস্যা নাই। আমি এই সামনে সাকিব তো ভাইয়ের সাথে কাজ শাকিব খানের করছি। এই 'রাজকুমার' মুভিটার ভালো জন্য যাবে। আপনি আমার কিরকম শুভকামনা আমার আশাবাদী শুভকামনা হচ্ছেন? আমার হ্যাঁ, শুভকামনা শুভকামনাটা কি সাকিব ভাই জানাচ্ছেন? আমাদের ইন্ডাস্ট্রির একটা হিরো বা আমাদের ভালোবাসার মানুষ। আমরা দোয়া করব যে তার ছবিটা ভালো গেলে অবশ্যই সামনের বছরের জন্য আবার আমরা রেডি হইতে পারবো। আর ছবি ভালো যাক এটাই দোয়া করি। সাকিব খানের ছবি ভালো যাবে এটাই স্বাভাবিক। আর আমি মনে করি পাশাপাশি আরো অন্যান্য ছবিও ভালো যাওয়া উচিত। কেন আমাদের ইন্ডাস্ট্রিটা থেকে ধরে রাখতে হবে। ঈদের দিন কি 'রাজকুমার' আপনি দেখবেন কিনা সিনেমা হলে? আমি তো গেছে বছর 'প্রিয়তমার' ৪ বার দেখেছি। যে আমার জীবনে আমি নিজে যে ছবিতে অভিনয় করেছি ৪ বার দেখি নাই। আমি শুধু ৩ টা শটের জন্য আমি ছবিটা দেখেছি। আমার ভালো লাগছে। ওই ৩ টা শট আমার ভালো লাগছে। শাকিব খান আর নায়িকাটা ইদিকা পাল। ইদিকা পাল না? ইদিকা পালের কিছু কাজ আমার খুব ভালো লেগেছে। যা এটা আমাদের বাংলাদেশে একমাত্র শাবনূর আপু পারত এই অভিনয়টা করতে। আদারওয়াইজ অন্য কেউ ফুটিয়ে তুলতে পারত না। অভিনয় সবাই ভালো করে। কিন্তু এই যে চঞ্চলতাটা এটা দীপিকা পাল ভালো করছে। আর যদি এই জায়গায় শাবনূর আপু হতো, তাহলে শাবনূর আপু তো আর এখন ছবি করেও না। এই কারণে নিশ্চয়ই ভালো হইছে, ভালো লাগছে আমার কাছে ছবিটা। তো এই ছবিটা নিয়ে আমি আশাবাদী। এই ছবিটা আমি জানি না এই ছবিটা কেমন করেছে। কিন্তু আমি একটা গান দেখেছি, গানটা আমার কাছে ভালো লেগেছে। আমি রাজকুমারের যেদিন গান হয় সেদিনই কিন্তু আমি এসেছিলাম। ভাইয়ার সাথে দেখাও করে গেছি। এফডিসিতে শুটিং হ্যাঁ, হয়েছিল। কথাও বলে গেছি। ঠিক আছে? আমি কিন্তু ভাইয়াকে অনেক পছন্দ করি। অনেক পছন্দ করি সেটা ভাইয়া ভালো করে জানে। ভাইয়াও কিন্তু বুঝতে পারে না যে রতনে কেন হঠাৎ করে এই কথা বলল। এটা যেকোনো একটা কারণে হইছে ভাই, এটা ওইটা আমি মিডিয়াতে বলতে চাই না। ওইটা আমি সরি বলছি। যে সরি যদি আমি সাকিব ভাইয়ের রাগের মাথায় ২ কথা বলে থাকি, আমি সাকিব ভাইয়ানদের কাছে সরি। যে আসলে আমারই তো ভাই। আমি কাকে কি বললাম?
এটা আমারই ভুল হয়ে গেছে, ঠিক আছে? আর সামনে যাতে এরকম ভুল না হয়। আর ভাইয়াকেও বলি, ভাইয়া যেন আমাদেরকে নিয়ে কাজ করে সবসময়। আমরা তো চাই যে, যেই ভাইয়া আমাদের ১ম থেকে এই যে এই বাগানটাতে দাঁড়িয়ে আছে, এই বাগানই কিন্তু ১ম ছবি 'অনন্ত ভালোবাসা'। এই জায়গাটায় দাঁড়ায় আমার একটা ছবি আছে তার সাথে ১ম। তো ওখান থেকেই তার সাথে আমার চলা বা অনেক কিছু বা ব্যক্তিত্ব ব্যাপারে সবকিছুতে ভাই আমাকে ডাকতো, খুঁজতো। হঠাৎ করে যেকোনোভাবে আমি অনেকগুলো ছবিতে বাদ পড়েছি বা কে বাদ দিয়েছে জানি না। সেটার জন্য আমার একটু ভাইয়ার প্রতি আমার মন ইয়া ছিল যে, আপনি যদি আমাকে ভালোই বাসেন তাহলে কেন আমি ছবিতে থাকবো না? সাকিবিয়ানদের কাছে বলি যে, আপনারা সবাই ভালো বলেছেন। না, আমার ক্ষেত্রে আমি বলব না যে আমাকে আপনারা গালাগালি করছেন তাতে আমি আপনাদেরকে বকবো। অন্যায়কারীদের প্রতিবাদ করেছেন, এটা আমি খুব খুশি হয়েছি যে সাকিবিয়ানরা যে এই যে প্রতিবাদ করেছে সাকিব ভাইয়ের জন্যে, এটার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো করেছেন। ঠিক আছে রতন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন আমাদের একজন খুব কাছের শাবনুর রতন নামে পরিচিত। উনি বিভিন্ন সিনেমাতে অভিনয় করেছেন। তো মিশ্র একটি প্রতিক্রিয়া তৈরি হয়েছিল সাকিবিয়ানদের মাঝে, সেটাও তিনি ক্লিয়ার করে দিলেন। তো সকলকে এই বলে আমি অনেক বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন। খোদা হাফেজ।